সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করছি। তো আমি আমার আলোচনা শুরু করব ডক্টর ইউনূসের একটি বক্তব্য দিয়ে। তার আগে দুই চারটা কথা বলে নেই। সেটি হলো যে ডক্টর ইউনূস ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। তার হাত ধরেই স্বাধীনতা বিরোধী চক্ররা ক্ষমতায় এসে বাংলাদেশে তালেবানি রাজ্য কায়েম করার চেষ্টা করছে। অলরেডি তালেবানি কায়দায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করা শুরু করে দিয়েছে। আপনারা সেটি দেখতে পেয়েছেন। তো ডক্টর ইউনূস এই কাজগুলোতে সহযোগিতা করার জন্য তিনি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন। তাকে যতই নোবেল লরিয়েট বলা হোক না কেন আর যাই বলা হোক না কেন, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, বাংলাদেশের কিছু মূর্খ চিন্তক যারা বলছে, যাদের মধ্যে কেউ কেউ বলছে যে ডক্টর ইউনূসের উপর ভরসা রাখুন। আরে ভাই, যে মানুষটা হ্যাঁ যে মানুষটা রাজাকার আলবদর আল শামস রাজাকারদের নাতিপুতি বাচ্চাদের সাথে মিলেমিশে রাষ্ট্র গঠন করেছে, সরি করেছে, ওই সরকার গঠন করেছে, তার উপর ভরসা করব? সেদিন দেখলাম ভারতে আশ্রয়প্রাপ্ত বলবো না, ভারতে থাকা একটা বাংলাদেশি মূর্খ চিন্তক, সে বলছে যে ইউনূসের উপর ভরসা রাখুন। কি আজব ব্যাপার! ইউনূসের উপর সে বলছে ভরসা রাখার জন্য। কেন ইউনূসের উপর ভরসা রাখবো? ইউনূসের উপর তো ভরসা রাখার প্রশ্নই উঠে না। সে ইউনূসের উপর আস্থা রাখার কোনো দরকার নাই। ওই বাংলাদেশের মূর্খ চিন্তকটা বলেছে যে ইউনূস নাকি নোবেল লরিয়েট। আরে তোর নোবেল লরিয়েটের গোষ্ঠী কিলাই আমি। নোবেল লরিয়েটের মুখে এক বালতি প্রস্রাব করি আমি। যে নোবেল লরিয়েট মার্কিন সাম্রাজ্যবাদের দালাল হয়ে বাংলাদেশের ক্ষতি সাধন করার চেষ্টা করেছে, সেই নোবেল লরিয়েটকে ধিক্কার জানাই। যে নোবেল লরিয়েট আমার দেশের স্বাধীনতা বিরোধী চক্রের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় বসেছে, সেই নোবেল লরিয়েটকে আমি ধিক্কার জানাই। সেই নোবেল লরিয়েটকে আমি ধিক্কার জানাই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার পরে বলেছে যে এটি 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 হয়েছে শেখ হাসিনার কারণে। তাহলে আপনার জাস্টিফিকেশনের মধ্যে কি কোনো মোরাল কনসিকুয়েন্স ছিল? ওয়ার ইজ ইউর মোরাল গোল? আপনি তো নৈতিক মানুষ না। যার কারণে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ভাস্কর্য কিংবা 7 জন বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙচুর করা হোক না কেন, এটিকে আমি স্বাধীনতার সপক্ষের মানুষ হিসাবে কোনো অবস্থাতেই জাস্টিফাই করতে পারবো না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে। ইউনূসের হৃদয়ে কি রক্তক্ষরণ হয়েছিল? উত্তর হচ্ছে না। সে জাস্টিফিকেশন করেছে। শুধু কি তাই? আরো আছে। সে বলেছে বাংলাদেশের যে বিশৃঙ্খলা অরাজকতা, চুরি ডাকাতি হচ্ছে, এটি নাকি বিপ্লবের পরে কোনো দেশে হয়ে যায়। এটা হচ্ছে তার লজিক্যাল ফেলাসি। এই হচ্ছে ডক্টর ইউনূস, এই হচ্ছেন বাংলাদেশি নোবেল লরিয়েট। বুঝতে পারলেন? তো সে যে দেশ চালাতে পারবে না, সে যে একটা অযোগ্য অথর্ব অপদার্থ, এটি আমি অনেক আগেই বলেছিলাম। তার মুখ থেকেই শোনা যাক। আমি প্লে করে শোনাই, আপনারা শুনতে থাকুন প্লিজ। এই দেখুন, আমি এইটা প্লে করছি। আমি একটু সামনের একটু প্লে করি। আচ্ছা, শুনুন। প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন। আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। আচ্ছা, আমি আবার শুরুর দিকে নেই।
হ্যাঁ, এইবার দেখুন আমি প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন, আমার কথা আচ্ছা, আমার কথা সে বলছে আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। হুম আমাকে না চাইলে আমার কোনো প্রয়োজন নাই। ব্যর্থতার দায় সে স্বীকার করেছে। আবার প্লে করি, আবার শুনুন। যদি না শুনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। হ্যাঁ, আপনার কাজে থাকেন, সেইখানেই ব্যস্ত থাকেন। গেট লস্ট। দেশের যা ক্ষতি করার অলরেডি তো করেই ফেলেছেন। এই দেখুন, এই যে একটা ছাত্র, এইটা শিবির, এইটা শিবির, এইটা শিবির, এইগুলো সবাই হচ্ছে শিবিরের ক্যাডার। হ্যাঁ, তো সে দেশ চালায় না, এই শিবিরের ক্যাডাররা দেশ চালায়। এই শিবিরের ক্যাডাররা যখন তখন, হ্যাঁ, মানুষকে ক্ষমতায় নামায়। আর্মিদেরকেও এরা ধমক দেয়, আর্মি সদস্যদেরকেও ধমক দেয়, পুলিশ সদস্যদেরকেও ধমক দেয়। রাস্তাঘাটে, হ্যাঁ, মানুষের শ্লীলতাহানি করছে, মহিলাদের শাড়ির আঁচল ধরে টানছে, মাথায় হিজাব না পরার জন্য চড় মারতেছে। আর কত কিছু বলবো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোটেলে রাত্রি যাপন করেছে, এর জন্য তাদেরকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সারা দেশে অরাজকতা চালাচ্ছে। হ্যাঁ, এরা কি? এরা কারা? এদের পিছনে কলকাঠি কারা নাড়ছে? ইউনূস সাহেব, আপনি হচ্ছেন একটা পুতুল সরকার। হুম আর এই আপনি, ইউনূস নামক যে পুতুল, আপনাকে এই যে পিছনের যারা আছে তারা আপনাকে নাচাচ্ছে। আর এদেরকে নাচাচ্ছে জামাত ইসলাম, জামাত ইসলামীরা। বুঝতে পারছেন? এখানে তিনটা, আপনার পিছনে দুইটা শক্তি কাজ করেছে। বিএনপি ইজ নাথিং। বিএনপি কিছুই করতেছে না। বিএনপি কেউ 2 দিন পরে এরা লাত্তি মারবে। তো এটা কি ছাত্র আন্দোলন? হুম এরা যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাচ্ছে, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামাচ্ছে, যাকে ইচ্ছা রাস্তাঘাটে ধরে কান 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 ধরাইয়া ধরার মতো উঠবোস করাচ্ছে, ধরানোর মতো উঠবোস করাচ্ছে। যাকে ইচ্ছা চোর থাপ্পড় মারতেছে, মানুষের বাড়ি বাড়ি চেক করতেছে, রুম চেক করতেছে, যত্রতত্র ভাঙচুর করতেছে। এটা কি? যে দেশে, হ্যাঁ, এই বিপদগামী ছাত্ররা দেশ চালায়, হ্যাঁ, মুরব্বীদের উপর মুরব্বিয়ানা করে, সেই দেশ নাই। সেই দেশ খতম। যা করার ডক্টর ইউনূস, তা তো আপনি করেই ফেলেছিলেন। আপনি বলেছেন আপনাকে না চাইলে আপনি আপনার আগের জায়গায় চলে যাবেন। আপনি, আরে ভাই, আপনি আবার আপনার আগের কোন জায়গায় চলে যাবেন? 84 বছর বয়স হয়েছে, এখন আপনি কবরে চলে যাবেন। হুম যতটুকু সম্মান আপনি টাকা পয়সা দিয়ে অর্জন করেছিলেন, এই যে টাকা পয়সা, হিলারি ক্লিন্টনের নির্বাচনে বা হিলারি ক্লিন্টনের ফ্যামিলিতে টাকা পয়সা দিয়ে কন্ট্রিবিউশন করার কারণে, অথবা হুম পৃথিবীর বিভিন্ন সংগঠনগুলোতে পয়সা দেওয়ার কারণে আপনি যে নোবেল মিসচিপ প্রাইজ পেয়েছিলেন, আমি এটাকে নোবেল পিস প্রাইজ বলবো না, নোবেল মিসচিপ, নোবেল অশান্তির পুরস্কার পেয়েছিলেন। হ্যাঁ, এই পুরস্কার পেয়ে যে টাকা পয়সা, গরিবের রক্ত চুষে যে টাকা পয়সা দিয়ে আপনি এইগুলো খরিদ করে নিয়েছিলেন, আর সারা পৃথিবীর মানুষের কাছ থেকে সম্মান আদায় করেছিলেন, এই সম্মানটুকুন পর্যন্ত আপনার ভুলুণ্ঠিত হলো। আপনি ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। আজকে বাংলাদেশে আর্মির ক্ষমতা নাই, পুলিশের ক্ষমতা নাই, প্রশাসনের ক্ষমতা নাই। ক্ষমতা এই যে পিছনের শিবির যেগুলো আছে এইগুলোর। এদের প্রত্যেকের বাড়ি তল্লাশি করা হোক, দেখবেন এদের বাড়িতে, হ্যাঁ, বাড়িতে শত শত ধারালো অস্ত্র রয়েছে। এদেরকে আমি চিনি, এরা আসল সন্ত্রাসী। হ্যাঁ, আজকে আপনি ইসলামী সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে আপনি ক্ষমতায় বসেছেন। আপনাকে ইতিহাস ক্ষমা করবে না। তো আমি বাংলাদেশের মানুষদেরকে, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদেরকে আহ্বান করছি, আপনারা আবার একত্রিত হন।
এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করুন। তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি, এই যে এদেরকে, এই যে পিছনের কয়েকটা দেখছেন জামাত শিবিরের, হ্যাঁ, এদেরকে শেখ হাসিনা রাজাকারদের নাতিপুতি বলেছেন, এটি কোনো তিনি ভুল কথা বলেন নাই। উনি উনি এদেরকে ভালো করে চিনতে পেরেছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ চিনতে পারে নাই। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।